ওয়েলকাম বন্ধুরা। বন্ধুরা, নিউ এসএলএসটির নোটিফিকেশান কবে আসবে, অন্যদিকে আপার প্রাইমারি নিউ নোটিফিকেশান কবে আসবে, এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্ন বিভিন্ন চাকরি প্রার্থীদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আর এই নিয়ে সেরকম অথেন্টিক কোনো খবর কমিশন প্রকাশ করছে না। আমার কাছেও প্রচুর প্রশ্ন এই বিষয়ে আসছে। আজকের এই ভিডিওতে আমি একটি ধারণা দেওয়ার চেষ্টা করব যে নিউ এসএলএসটির নোটিফিকেশান কবে আসতে পারে বা আপার প্রাইমারির নিউ নোটিফিকেশান কবে আসতে পারে। তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটিকে ইম্পর্টেন্ট মনে হলে আপনাদের যে বিভিন্ন গ্রুপ রয়েছে সেখানে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, এসএলএসটির নিউ নোটিফিকেশান কবে আসতে পারে বা আপার প্রাইমারির নিউ নোটিফিকেশান কবে আসতে পারে, এ নিয়ে কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আপার প্রাইমারির কাউন্সেলিং কমিশন যতক্ষণ না গুছিয়ে নেবে ততক্ষণ বিজ্ঞপ্তি দেবে না। তবে ভালো খবর এটাই যে আপার প্রাইমারি কাউন্সেলিং প্রায় শেষ। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে 26 তারিখে কিন্তু আপার প্রাইমারির লাস্ট কাউন্সেলিং। আর এই 26 তারিখ পার হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নিউ এসএলএসটির বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর বেড়ে গেল। তবে আপনাদের এই প্রসঙ্গে বলে রাখি যে নিউ এসএলএসটির বিজ্ঞপ্তি প্রকাশ করার আগে কমিশন, আমি যেটুকু জানতে পেরেছি, কমিশন কিন্তু হেডমাস্টার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে। হ্যাঁ বন্ধুরা, রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে হেডমাস্টারের পদ কিন্তু যথেষ্ট শূন্য রয়েছে। টিআইসিদের দিয়ে হেডমাস্টারের যাবতীয় কাজকর্মগুলো চালানো হচ্ছে। তাই কমিশনের উপর একটি চাপ রয়েছে যে হেডমাস্টার শীঘ্রই নিয়োগ করতে হবে। তাই আমি খবর নিতে গিয়ে যেটুকু জানতে পেরেছি যে হেডমাস্টারের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই কমিশন প্রকাশ করবে। যদিও কমিশন সেই সময় আপার প্রাইমারি কাউন্সেলিং নিয়ে ব্যস্ত ছিল। আপার প্রাইমারি কাউন্সেলিংয়ের ঝামেলাটা মিটে দেওয়ার পরে কিন্তু তারা হেডমাস্টারের বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তবে নিউ এসএলএসটির বিজ্ঞপ্তিও তার পরপরই যে প্রকাশ হওয়ার একটা সম্ভাবনা আছে সেটাও কিন্তু আমি জানতে পেরেছি। তবে এখন প্রশ্ন হলো যে কবে এই নিউ এসএলএসটির বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। দেখুন বন্ধুরা, আমি যেটুকু খবর পেয়েছি যে আগামী ডিসেম্বর মাসেই হেডমাস্টার নিয়োগের একটি বিজ্ঞপ্তি কমিশন প্রকাশ করতে পারে। আর যদি ডিসেম্বরে হেডমাস্টার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দেয় তাহলে আমরা একটি ধারণা করতেই পারি যে তার পরে অর্থাৎ ডিসেম্বরের শেষে বা জানুয়ারির দিকে নিউ এসএলএসটির বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে কমিশন। তবে বন্ধুরা, এটা সম্পূর্ণটাই ধারণা মাত্র, কারণ কমিশন সূত্রে কিন্তু আমি যখনই খোঁজ খবর নিতে গিয়েছি হেডমাস্টারের খবর পেলেও নিউ এসএলএসটির খবর কেউ কোনোভাবেই দিতে পারছে না। তবে হেডমাস্টারের নিয়োগের বিজ্ঞপ্তি যে আসতে চলেছে সেটা খবর কিন্তু কমিশন সূত্রে আমি জানতে পেরেছি, এবং তার পরেই কিন্তু নিউ এসএলএসটির নম্বর রয়েছে। তো দেখা যাক ফার্দার কি খবর উঠে আসছে। আমি অবশ্যই যোগাযোগ রেখেছি, এই সম্পর্কে যে কোনো খবর পেলে আমি আপনাদের এই চ্যানেলে ভিডিও করে জানিয়ে দেবো। অন্যদিকে আপার প্রাইমারি নিউ নোটিফিকেশান 2024-এ আসার সম্ভাবনা নেই, তবে 2025-এ কিন্তু আপার প্রাইমারি নিউ নোটিফিকেশান আসার সম্ভাবনা রয়েছে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন 26-এ কিন্তু আমাদের রাজ্যের বিধানসভা ভোট রয়েছে। তাই 2025-এ আপার প্রাইমারি নিউ নোটিফিকেশান আসতে পারে, এমনটাই আমরা খবর পেয়েছি। তো এই ছিল আজকের খবর। এ সম্পর্কে আরও কোনো খবর পেলে অবশ্যই আমরা আমাদের এই চ্যানেলে ভিডিও করে জানিয়ে দেবো। তাই যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকতে পারেন। ধন্যবাদ।